আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনার পরিস্থিতি এমন যে দোয়া করেন সে দোয়াই কবুল হয় না। কিন্তু একটা সময় ছিল আপনার সব দোয়াই কবুল করা হতো, কিন্তু পরিস্থিতি এখন এমন তৈরি হয়েছে কোনো দোয়াই কবুল হয় না। রাত দিন 24 ঘন্টা আমল করছেন, পাওয়ারফুল আমলগুলো করেও কোনো কাজ হচ্ছে না, কোনো কিছুতেই আপনার দোয়া কবুল হচ্ছে না। কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না, কারণ দোয়া কবুল হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই সামনে আপনার। আজকে আমি এই ভিডিওতে যে কাজগুলোর কথা বলবো, যে আমলগুলোর কথা বলবো, সেগুলো করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন, আপনার দোয়া কবুল করা হবে। প্রথমে আপনি একটা নিরালা জায়গায় যান, যেখানে আপনার কেউ ডিস্টার্ব করবে না। হতে পারে আপনার রুম, পার্ক বা নদীর পাড়, যে কোনো নিরিবিলি জায়গা যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তারপর আপনি আপনার মোবাইলে নোটপ্যাড বের করুন অথবা খাতা কলম নিন। আপনি লিখুন আপনি জীবনে কি কি বড় ধরনের পাপ করেছেন। আপনি পাপের একটা লিস্ট তৈরি করুন। পাপের লিস্ট থেকে আপনি নির্বাচন করুন যে পাপগুলো করা আপনার একদমই উচিত হয়নি, সেগুলো কবিরা গুনার মধ্যে পড়ে। আপনি চাইলে সেই পাপগুলো নাও করতে পারতেন, আপনি স্বইচ্ছায় করেছেন কিছুটা। আপনি চাইলে সে পাপ থেকে বেরিয়ে আসতে পারতেন, জানতেন এটা অপরাধ, এটা পাপ। আর কিছু পাপ আছে, সে পাপগুলো আপনি বাধ্য হয়ে করেছেন, আপনার কোনো ইচ্ছাই ছিল না করার। সেই লিস্টগুলোতে আপনি একবার চোখ বুলিয়ে নেবেন। তারপর আপনি সুন্দর করে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন। এই নিয়তে নামাজ পড়ুন আপনি জীবনে ছোট বড় যত পাপ করেছেন তার জন্য আল্লাহর কাছে তওবা করবেন। আর জীবনেও এই গুনাহগুলো করবেন না, এই প্রমিস আপনি আল্লাহর কাছে করবেন। 2 রাকাত সালাত খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে পড়বেন। সেই সঙ্গে হাউমাউ করে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করবেন। কান্না নাও আসলে কান্নার মতো ভান করে অনুশোচনা আপনি ভিতরে নিয়ে আসবেন। সেজদায় পড়ে কান্না করবেন, যতক্ষণ না কান্না আসে সেজদা থেকে আপনি উঠবেন না। যখন চোখের পানি বের হবে, কান্না আসবে, তখন আপনি সেজদা থেকে উঠবেন। বিশ্বাস করুন, আপনি যখন দীর্ঘক্ষণ সেজদা করবেন, পাপের কথা মনে করে, অপরাধগুলো মনে করে, অপরাধকে অপরাধ হিসাবে মেনে নেবেন, তখন দেখবেন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে বন্ধুরা। আপনি যদি অনেক শক্ত মানুষও হন, আপনার চোখ থেকে পানি পড়বে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর যদি পানি না পড়ে, আপনি পাপের জন্য, অপরাধের জন্য অনুশোচনা বোধ করছেন না, মানে গুনাহটাকে আপনি গুনাহ ভাবেননি, দোয়া কবুলের জন্য আপনি এটা করছেন। এইভাবে 2 রাকাত সালাত পড়া হয়ে গেলে আপনি প্রতিনিয়ত সে পাপগুলোকে স্মরণ করে ইস্তেগফার করবেন। পরিস্থিতি যেমনই হোক, এই পাপগুলো আপনি আর কখনোই করবেন না। আর অন্তরের মধ্যে আপনি এই নিয়ত রাখবেন না, দোয়া কবুল হোক বা না হোক, পাপের দিকে আমি আর যাব না। সবাই কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখুন বন্ধুরা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, একটি লাইক করে দিন যেন অন্যরা উপকৃত হয়। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন দিনু ইসলামের জন্য।